একটা জাস্ট আপনি একটু দূরের থেকে নেন, আমি গাড়িতে পার্কিং করতে। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি হোসেন রাতুল। দেখতেই পাচ্ছেন বাইক আছে কিন্তু আমাদের ছবি ওঠার জায়গা নেই। সো আর কি বলবো, শাওন ভাই তো দেখতেছি একা একাই ছবি ওঠা শুরু করছে, বাইক লাগবে না তার। নানা রকম ফটোগ্রাফার ফটো উঠাচ্ছিল, তারা উঠলো, কিন্তু আমাদের উঠার কোনো সুযোগই হচ্ছে না। বাইক আছে কিন্তু আমাদের ওঠার সুযোগ নেই। ঠিক আছে, সমস্যা নেই, এটা অনেক ভালো লাগে বিষয়টা। সো দেখতেই পাচ্ছেন আপনারা মানে কি জামজমাট একটা অবস্থা। আসলে 300 ফিট গেলে ভালোই লাগে। অনেকে বলে যে আসলে কেমন কি, মানে এখানে যে পিপুল লোকজন থাকে, মানে ভালোই লাগে আর কি। যত রাত তত সুন্দর। ফটোগ্রাফার 100 ছবি উঠাচ্ছে, কিন্তু আমরা একটা ছবি উঠাইতে পারছি না। লাস্টের দিকে কিছু উঠাইছিলাম, এই তো দেখছেন শাওন ভাই তো অনেক ওয়েট করতেছে। শাওন ভাই তো অলরেডি মাথায় হাত দিয়ে, ভাই কি অবস্থা, আমরা কি ছবি উঠবো না, আমাদের কি সুযোগ হবে না? তো কি আর বলি, ঠিক আছে। দেখেন শাওন ভাই অনেক ওয়েট করতেছে, বেচারা অনেক কষ্টই ছিল যে ভাই এত শখ করে এখানে গেলাম 2-3টা ছবি উঠাবো, কিন্তু উঠাই দিতে পারতেছি না, এদেরও না বলা যাচ্ছে না। ঠিক আছে, এবার আমি যাই, দেখি কি হয় আসলে। তো ইতিমধ্যে পোস্ট দিচ্ছি, দেখি কি হয় নাকি আসলে আমাদের সুযোগ হয়ে ওঠে নাকি। সো বড় ভাইদের যতই বলছিলাম ভাইয়া একটা ছবি উঠি, মানে বাইকটা একটা ভালো পজিশনে রাখছিলাম মানে ছবি ওঠার জন্য। শেষে অবশেষে হাই উঠলাম, অনেক ছবি উঠলাম। অনেক ফটোগ্রাফার আমাদের বললো ভাইয়া ছবি উঠবেন নাকি, বললাম না আমাদের সমস্যা নেই, আমি ফটোগ্রাফার নিয়ে যাচ্ছি পাশে, এই যে রেড কালারের শার্ট পরে। তো এখানে তো যা দেখলাম আসলে, এই যে যারা ফটোগ্রাফার আছে এরা এদের মধ্যে যে দ্বন্দ্ব, আমি উঠাবো এটা নিয়ে তো অনেক দেখি পারাপারি, এটা শুরু। কিন্তু কোনো কিছু না দেখে আমরা এরকম ভিডিও করতে থাকলাম। ঠিক আছে, একটু ভাবসাব নিচ্ছি। তাও দেখছেন আমাদের কোনো জায়গা নেই, মানে মানে আমরা উঠতেই পারতেছি না, একের পর এক সিরিয়াল, মানে আমি কীভাবে যাব। সো এখান থেকে বের হয়ে আসলাম, আর সেইখানে বসলাম, একটু ঠান্ডা বাতাস ভালো লাগতেছে, অনেকটা গরম ছিল। উফ, এখানে গাড়ি যখন যায় মানে আসলে ভয় লাগে বুঝছেন, একদম শ করতে তো চলে যায়। তো কি আর করি, বসি। আর অনেকে তো অনেক ভাবে নেবেন, আসলে কিছু মনে করেন না। খুব গরম লাগছিল জন্য এখানে বসলাম, ভালোই লাগতেছিল, হালকা হালকা বাতাস, আর গাড়িতে যাচ্ছে শ করতে। সো এইটুকুই আসলে দেখানোর জন্য ভিডিওটা করলাম যে আসলে 300 ফিটের কী অবস্থা হয়। আপনারা যে গেছেন সে তো জানেন, আর যে জানে এই যে দেখুন আপডেট। আসসালামু আলাইকুম।